উত্তাল মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের স্বজনদের উদ্বেগ উৎকণ্ঠা কাটছেই না। নিয়মিত যোগাযোগ করতে না পারায় তাদের দিনরাত কাটছে চরম অনিশ্চয়তায়। প্রতিটি মুহূর্ত কাটছে দুঃসংবাদের শঙ্কায়। যুদ্ধ শুরুর পর গোলার আঘাতে প্রাণ গেছে অন্তত 2 বাংলাদেশির। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বরগুনা সদরের বদরখালী গ্রামের বাসিন্দা বিউটি বেগম ভাঙাচোরা ঘরে প্রতিবন্ধী শিশুকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাগ্যের চাকা ঘোরাতে 2 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তার স্বামী মিরাজ। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মিরাজের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারছেন না। সব মিলিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে পরিবারটি। আমরা তো আতঙ্কের উপরে থাই, সবসময় জন্য কষ্টের উপরে থাই যে আতঙ্ক আল্লাহ কতক্ষণ কি ইয়ে পড়ে না ইয়ে পড়ে। একই এলাকার ফোরকান আকন কুয়েত প্রবাসী সোমবার পরিবারকে মুঠোফোনে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে মুহুর্মুহু হামলা হয়েছে। এখন পর্যন্ত নিরাপদে থাকলেও অনিশ্চয়তায় সময় কাটছে তার। আমরা এই জায়গায় যাচ্ছি একটু মোটামুটি, কিন্তু এই জায়গায় ওই ইরাকে সকালবেলাও কয়েকবার বোমা মারছে ইরানে। ঠিক আছে, এই জায়গায় হইলে যে এই যে ঘাটিগুলো আছে ঘাটিগুলো বেশি বেশি করে বোমা মারতে আছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। একই গ্রামের 72 বছর বয়সী আলতাফ হোসেনের ছেলে মামুন খান থাকেন কাতারে। গত 2 দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ নেই তার। এমন অবস্থায় দুশ্চিন্তায় সময় পার করছেন বৃদ্ধ বাবা। এখন কি অবস্থা আছে হ্যাঁ আমি জানি না। এখন আমি যদি যোগাযোগ করতে পারতাম তাই আমার মনটা একটু ঠান্ডা থাকতে। এদিকে পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার ফরিদ মোল্লা 2 দশক ধরে আছেন কুয়েতে। 1.5 বছর আগে নিয়েছেন ছেলে রাব্বিকেও। যুদ্ধের আগে স্বাভাবিক ছন্দে জীবন চললেও এখন প্রতিটি ফোন কল যেন অনিশ্চয়তার আবহ। সে যখন জানাইতেছে যে তার আতঙ্কে আছে, এখন তো আমার তো টেনশন হওয়ারই কথা। একই এলাকার খোকন 15 বছর ধরে আছেন সৌদি আরবে। তার বাসস্থানের কাছেই সামরিক ঘাঁটি। যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই শোনা যায় বিস্ফোরণের শব্দ। সেই শব্দ দুশ্চিন্তা হয়ে আসে পিরোজপুরে তার পরিবারের কানে। সারা দেশের প্রায় 50 লাখ প্রবাসী অবস্থান করছেন মধ্যপ্রাচ্যে। সবার কপালেই দুশ্চিন্তার ভাঁজ। এই বুঝি এলো দুঃসংবাদ। আমিরাতের অবস্থা বেশি একটা ভালো না। ওখানে ও যেখানে থাকে সেখান থেকে 50 কিলোমিটার দূরে আর কি এই ঘাটিটা। আর আমার ভাইও থাকে তার থেকে 10 কিলোমিটার দূরে। যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।